আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে যদি না দেবে ও গুটির দায় তবে আশা দিয়ে ভরালে হৃদয় দেখা যদি না যদি না দেবে ও গুটির দায় তবে কেন আশা দিয়ে তুমি ভরালে হৃদয় আকুলই আমার মরমের ব্যথা আকুলই আমার মরমের ব্যথা আকুলই আমার
বেশ, দেখি আর কতদিন তুই আমায় ঘোরাতে পারিস। তবে শোন কৃষ্ণ, আমি গুরুমুখে শুনেছি তোকে ভালোবাসার মতো ভালোবাসলে তুই নিজে এসে বন্ধুত্ব করিস, আর কিন্তু আমি তোকে খুঁজব না। আমি শুধু তোকে ভালোবেসে যাব, তোকে আমার কাছে আসতে হবে। এইবার হলো কি মা, বিহারী আর কৃষ্ণকে খোঁজে না, সে তার মতো কাজ করে আর শুধু কৃষ্ণকে ভালোবেসে যায়। এইভাবে দিন কেটে যায়। একদিন হলো কি মা, একাদশীর দিন। একাদশীর দিন পঞ্চশস্য বর্জন নিয়ে, তাই তো। তা সকালবেলায় উঠে বাবা বিহারীকে বলছে, বিহারী, অন্য দিনের মতো তো আর আজকে খাওয়া দাওয়া হবে না, আজকে একাদশী খাবার তৈরি করা লাগবে। তা বিহারী শোন, সকালবেলায় এখনো তো খাবার হয়নি, তুই চলে যা, মাঠে গরু চড়াতে চলে যা, আমি না দুপুর বেলায় তোকে খাবারটা গিয়ে দিয়ে আসি। আচ্ছা বাবা। বিহারী চলে গেছে। দুপুর হয়ে গেল, খাবার তৈরিও হলো, গোবিন্দকে সেবাও দেওয়া হলো, কিন্তু বিহারীর কথা মনে নেই। এখন যত বেলা যায় বিহারী কিমা খিদে তো পাবেই, ছোট্ট ছেলে খিদে পায়। বিহারী শুধু দেখে বাবা এখনো আসছে না, কত বেলা হয়ে গেল, বাবা এখনো আসছে না। কি গো মা, ভক্ত যদি ক্ষুধায় থাকে ভগবান কি সেবা নিতে পারে? ভগবান কি করেছে জানো? মন্দির ছেড়ে, ভগবানের ডাকে মন্দির ছেড়ে ভক্তের জন্য সেবার বস্তু বহন করছে। কিন্তু বাবা ভগবান কি স্বয়ং বেশে আসতে পারবে? কার বেশ ধারণ করা যায়, কার বেশ ধারণ করা যায়। ওই সেবাই ঠাকুরের একটা ছেলে ছিল যার নাম গোপাল। ছোট্ট গোপালের বেশ ধারণ করে ওই সেবার থালাটা হাতে নিয়ে গোবিন্দই আমার আসছে বিহারীর কাছে। দাদা, দাদা, কি ভাই তুই? এই না বাবা তোমার জন্য এটা পাঠালো, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। বাবা এই দুপুর বেলায় তোকে একা পাঠিয়ে দিল? আজকের বৃন্দাবন মা কোথাও ধর্মশালা, কোথাও ভক্তদের বিশ্রামের স্থান, কোথাও মঠ মন্দির। তখনকার বৃন্দাবন ফাঁকা মাঠ, চারিদিকে বন জঙ্গল। এই অবস্থায় যদি একটা বাচ্চা ছেলেকে একা পাঠানো যায়? দুপুর বেলা বাবা তোকে পাঠিয়ে দিল। আচ্ছা বস। বিহারী সেবা করছে। এগো মা, ভগবানের সেবা হয়েছে? এখনো হয়নি। এখন বিহারী যখন সবটা সেবা করে নিচ্ছে, ওমা ভগবান তো না খেয়ে নিয়ে এসেছে। কেমন ভগবান দেখুন, বলছে ও দাদা সবটা খেয়ে নেবে, একটু দেবে না? আমরা সেবা দিই, ভগবান সেবা নেয়? আপনি তো নকুনদানা দিয়ে রেখে দেন, দেখেছেন? 4টে দিয়েছিলেন, 3টে হয়ে গেছে। যদি পিঁপড়ি আর টিকটিকিতে না নিয়ে যায়, কমেছে কোন? আমরা তো দেওয়ার মতো করে দিই না, আমরা দিই, সেবা নেই না। আজকে ভক্ত সেবা নিয়ে নিচ্ছে, ভক্ত খেয়ে নিচ্ছে বলে ভগবান বলে একটু দেবে না? হরি বল, হরি বল। ভগবান চাইছে, তাহলে ভগবানেরও লোভ আছে নাকি? যারা চেয়ে খায় তাদেরকে আমরা কি বলি? লোভী, হ্যাংলা। তা ভগবানেরও লোভ আছে, তাই তো? আচ্ছা, ভগবানেরও লোভ আছে কিসের জানো? ভক্তের ভক্তির, ভক্তের ভালোবাসা। সেও কাঙাল, ভালোবাসার কাঙাল। একটু তুমি তাকে ভালোবাসা দাও, সে তার সর্বস্ব উজাড় করে তোমায় দিয়ে দেবে। তুই এখনো সেবা করিসনি, তোমাকে না দিয়ে কি সেবা নিতে পারি? আয়
আচ্ছা মা, আমরা যে মধ্যাহ্নের সেবা করি, অন্ন সেবা করেন তো? সন্ধ্যের বেলায় তুলসী তলায় যখন প্রদীপ দেন, যে পোশাকে অন্ন সেবা করেন ওই পোশাকে দিয়ে দেন? পোশাকটা পরিবর্তন করেন কেন? না পোশাকটা উচ্ছিষ্ট হয়ে গেছে, তাই না? এইবার চিন্তা করে দেখেন মা, আমাদের পোশাক উচ্ছিষ্ট হয়ে যায় বলে আমরা সেবা দিই না, তুলসী তলায় প্রদীপ দিই না। আজকে বিহারী যে হাতে সেবা করছে নিজে, তার ওই উচ্ছিষ্ট হাতে ওই সেবার বস্তু তুলে নিয়ে ভগবানের বদনে দিয়েছে। হরি বল, হরি বল। আর ভগবান সেবা করছে, আহ কত মধুর এ দৃশ্য। ও দাদা, তুমি আমাকে খাইয়ে দিলে, আমি তোমাকে একটু খাইয়ে দেব, দিবি? দে। আবার ভগবান নিয়ে ভক্তির বদনে চলে যায়। আজকে দুজনের সেবা করে বসেছি আর বলছে, দাদা তাহলে সেবা যখন হয়ে গেছে এবার আমি আসি। এবার ভগবানকে তো যেতেই হবে বাবা, এবার আসি। বিহারী বলছে, বস চুপ করে এখানে। বাবা তোকে একা একা পাঠিয়ে দিয়েছে বলে কি আমিও তোকে একা একা পাঠিয়ে দেব? বস এখানে, আমার সঙ্গে যাবি। ভগবান বলছে, তো মহা বিপদ, বিপদে পড়ে গেলাম। তাহলে ভগবানেরও বিপদ হয়। বিপদটা কি হয়েছে বাবা? ভগবানকে সেবা দিয়ে তো মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়, তাই তো? তার দরজাটা এদিকে বন্ধ করে দিয়েছে, যখন দরজাটা খুলবে দেখবে ভগবান নেই। এই যে মা, মন্দিরে ধরো দয়াময় আছে, রাধাকৃষ্ণের মূর্তি আছে মন্দিরে, এই যে এখানে রাখা হয়েছে মা। তো আজকে তো সব এখানে নাম হয়ে গেল, যে যার বাড়ি চলে গেলাম। পরের দিন সকালে এসে দেখবেন রাধারানী একা দাঁড়িয়ে আছে, গোবিন্দ পালিয়ে গেছে। কি হবে? কি হবে? এখানে ঝামেলা তৈরি হয়ে যাবে না? গেল কোথায়? হ্যাঁ, এইবার এটাই হয়েছে বৃন্দাবন। মাধব চিন্তা করছে, মন্দির খুলে যদি দেখি আমি নেই তখন কি হবে? যাই হোক করে বিহারী থেকে আমাকে চলে যেতে হবে। ও দাদা, বাবা বলেছে তোমাকে সেবা দিয়ে তাড়াতাড়ি বাড়ি যেতে। বলে, বাবা বলুক, তুই বস, আমি একা তোকে মোটেই যেতে দেব না। কেন? না নিজের দিকে একবার তাকা। নিজের দিকে তাকাবো? বলে ভগবানের মাথায় হাত। কি হয়েছে জানো মা? এখন গোপালের বেশ তো ধারণ করেছে। ভগবান ভক্ত ডাকছিল বলে এত তাড়াহুড়ো করে ফেলেছে। দেখবেন আমরা তাড়াহুড়ো করে যে কাজটা করি সে কাজটাই কিন্তু ভুল হয়। তা ভগবানও তাড়াহুড়োতে ভুল করে ফেলেছে। কি ভুল? গোপালের ব্যস্ত ধারণ করেছে, কিন্তু মাধবের গায়ে যত অলংকার আদি ছিল খুলতে তারার মনে, যত অলংকার ছিল গয়না গাটি সব পরে চলে এসেছে। নিজের দিকে তাকিয়ে দেখ, এত অলংকার পরে এসেছিস, তুই যে দুপুর বেলায় রাস্তা দিয়ে যাবি, যদি কেউ ধরে নিয়ে চলে যায় ছোট ছোট, হরি বল হরি বল, আমার গলায় ছুরি ঠেকি যদি সব খুলে নেয় কি হবে? তা তোকে একা যেতে দেবো না, বস এখানে আমার সঙ্গে যাবে। বিহারী মনে মনে বিহারী ভাইকে বসিয়ে রেখেছে, আর গোবিন্দ এদিকে গোপাল বেশি। ভগবান আমার মনে মনে চিন্তা করছে, যেতে তো আমাকে হবেই যাই হোক করে। ও দাদা যাই না। না, চুপ করে বসে, একা আমি যেতে দেবো না। বিহারী যখন বারবার বলছে একা যেতে দেব না, একা যেতে দেব না, ভগবানের মাথায় একটা বুদ্ধি এসে গেছে। বলে, একা যেতে দেবে না, একটা সঙ্গী জোগাড় করতে পারলে কিন্তু চলে যাওয়া যাবে। কিন্তু এই দুপুর বেলায় জোগাড়টা করবো কাকে? মনে মনে যোগমায়াকে স্মরণ করেছে। যোগমায়া বলছে, কি করব দয়াময়? বলে, তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি শুধু একটু ঘোমটা দিয়ে, আমার ঘোমটা দিতে বলেছে। কেন বলেন তো? প্রথমত বৃন্দাবনে দেখবেন সবাই ব্রজবাসীদের ঘোমটা থাকে, আর দ্বিতীয় হচ্ছে মহামায়াকে তো অপরূপ সুন্দর দেখতে। এখন অপরূপ সুন্দর কোনো মেয়ে যদি রাস্তা দিয়ে যায়, আগেই সন্দেহ হবে। এই জন্য বলছে তুমি ঘোমটাটা দিয়ে রাখবে। ঘোমটা দিয়ে যমুনা থেকে জল নিয়ে এই রাস্তা দিয়ে তুমি যাও, বাকিটা আমি বুঝে নেব। তুমি শুধু রাস্তা দিয়ে যাও, এইটুকুই তোমার কাজ, বাকিটা আমি বুঝে নেব। রাধে রাধে। তা যোগমায়াকে যা বলেছে তাই সেটুকু করতে হবে। কি করেছে যোগমায়া? যমুনা থেকে জল নিয়ে আমার ঘোমটা দিয়েছে। ঘোমটা দিয়ে
ওই যেখানে বিহারী যে মাঠে বসে গরু চড়াচ্ছে ওই মাঠের পাশে রাস্তা দিয়ে যোগমায়া আমার কলসিতে করে জল নিয়ে ঘোমটা দিয়ে চলেছে। ওমা বৃন্দাবনে কি নাম চলে গো? হ্যাঁ, রাধে রাধে, তাই তো? এইবার রাধে রাধে নাম যদি না গায় তাকে ব্রজবাসী বলা চলবে না। এখন যোগমায়া ব্রজবাসী সেজেছে, ব্রজবাসী সেজে তাহলে মুখে কি রাধা নাম গাইতে হবে? আজকে কারা কারা ব্রজবাসী হয়েছেন একটু হাত তোলেন দেখি আজকে। বাহ, যারা যারা ব্রজবাসী হয়েছেন আমার সঙ্গে করতালি দিয়ে সবাইকে রাধা নাম গাইতে হবে। রাধে 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 বল, 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 রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল। ও দাদা, ও দাদা, ও দাদা, ওই দেখো কে রাধা নাম গাইছে, ওই দেখো। ও দাদা, ওই দেখো, ওই দেখো রাধা নাম গাইতে গাইতে না আমাদের পাশের বাড়ির মা যাচ্ছে। তা তুমি তো আমাকে একা যেতে দেবে না, তাই তো? তার পাশের বাড়ির মা যাচ্ছে, তার সঙ্গে চলে যাই নাকি? বিহারী বলছে দেখ ভাই, তোকে একা যেতে দেব না বিশ্বাস নেই। বিহারী বলছে তোকে একা যেতে দেব না বিশ্বাস নেই, আর প্রতিবেশীকে তো আর হরিবল হরিবল বলে একা যেতে দেবো না বিশ্বাস নেই, প্রতিবেশীকে তো আরো বিশ্বাস, ভুলিয়ে ভালিয়ে সব খুলে নিয়ে। এখন মহামায়াকে বলেছে শুধু তুমি চলে যাবে, অন্য কিছু কাজ নয় তো। মহামায়া তার চলে যাচ্ছে। এখন মহামায়া যদি চলে যায় আর কেউ নেই যে ভগবানকে নিয়ে যেতে পারে। তা এই যে এই যেটুকু সময় মহামায়া যাচ্ছে এটুকু সময়ের মধ্যে আমাকে কিছু করতে হবে। ও দাদা বড্ড খিদে পেয়েছে, এক্ষুনি খেলি আবার খিদে পাচ্ছে। বলে কি করব যদি খিদে পাই, তুমি তো একটুখানি দিয়েছ। সত্যি সত্যি খিদে পেয়েছে? বলে হ্যাঁ দাদা বাড়ি যেতে দাও না, বড় ক্ষুধা পেয়েছে, তুমি তো এখন অনেক দেরিতে যাবে, কি করব? আচ্ছা ও মা, ও রাস্তা দিয়ে যে ব্রজবাসী মা যাচ্ছে, মা একটু দাঁড়াও না। মা দাঁড়িয়ে পড়েছে যোগমায়া। শোন ভাই সাবধানে যাবি, আর কেউ কোনো দিকে ডাকলে যাবি না। ঠিক আছে বাবা, যা তুই সাবধানে যাবি। ভগবান বলছে যাক বাঁচা গেল, ছেড়ে দিয়েছে। কিছুটা এগিয়ে গেছে, বিহারী আবার ডাকছে, এই ভাই শোন। আবার ডাকে কেন? নতুন বিপদ এলো। কি হয়েছে দাদা? তোর গলার গজমতি হাতটা খুলে দিয়েছে। হ্যাঁ আমার গলার গজমতির হাতটা বেশ ভারী, যদি খুলে নেয় তুই ওইটা আমাকে খুলে দিয়ে যা। না আমি খুলবো না। শোন, যদি গলার গজমতির হাতটা খুলিস তাহলে যা, না হলে আমার সঙ্গে বস, আমার সঙ্গে যা। ভগবান চিন্তা করছে হার যাই যাক, মন্দির খুলে কমসে কম যেন ভক্তরা আমাকে দেখতে পায়।
তো গজমতির হাতটা খুলে বিহারীর হাতে দিয়ে ভগবান যোগমায়ার সঙ্গে চলে গেল। কিন্তু বিহারীর মন মানে কোথায় গেল? আগে বাড়ি গেল তো থাক, গরু চড়ানো পরেই হবে। আজকে গধূলি বেলার আগেই বিকেল বেলাতেই বিহারী সব গাভী গুছিয়ে নি। এখন বিহারী যখন দূর থেকে আসছে, বাবা বলছে কি হল? সন্ধ্যের আগে বিহারী ফেরেই আজকে বিকেল বেলায় চলে এলো। সর্বনাশ, বিহারীকে তো খাওয়ার পাঠানো হয়। বাবা ছুটতে ছুটতে এসে বলছে, ওরে বিহারী, আমাকে ভুল বুঝিস না বাবা, এত ভক্তদের চাপ ছিল, ভগবানকে সেবা দেওয়ার ছিল, আমার একটু খেয়াল নেই, ক্ষমা করে দে বাবা। আয় তুই আগে